আসসালামু আলাইকুম টু এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস ফুড বাই ইমা। আজকে আমি বানাচ্ছি ক্যারামেল পুডিং। দেশে এবং বিদেশে খুবই পপুলার একটি ডেজার্ট হচ্ছে ক্যারামেল পুডিং। খুবই কম কিছু উপাদান দিয়ে এই ডেজার্টটি তৈরি করা যায় এবং এই ডেজার্টটি আমাদের দেহের জন্য খুবই হেলদি হয়। তবে রেসিপিতে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলে নিচ্ছি, আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন। তো চলুন রেসিপিটি দেখে নেই। এখানে আমি 4টি ডিম নিয়েছি এবং ডিমগুলোকে ভেঙে একটি পাত্রে নিয়ে নিয়েছি। আর এদিকে আমি 1 কেজি দুধকে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ মিশিয়ে এবং 1 টেবিল চামচ চিনি মিশিয়ে ভালোভাবে জাল করে ঘন করে নিয়েছি। এখন আমি ডিমগুলোকে ফেটিয়ে নিব। আর ডিমগুলোকে ফেটানোর সময় মনে রাখতে হবে যে ডিমগুলোকে জোরে জোরে হুইস্ক করা যাবে না, কারণ এতে ডিমে বাবল হয়ে যাবে এবং পরে পুডিংয়েও বাবল হবে। ডিম ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে। এবার আমি দুধের মধ্যে ডিমের এই মিশ্রণটি দিয়ে দিচ্ছি। এবার এটিকে আবার আস্তে আস্তে একটু মিশিয়ে নিতে হবে। এর মাঝে আমি আপনাদের এই পুডিংয়ের ক্যারামেলটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি যেই বাটিতে পুডিংটি বানাবো সেই বাটিই চুলায় বসিয়ে নিয়েছি এবং এতে আমি 1 টেবিল চামচের একটু কম পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি এবং চুলার আঁচটি কমিয়ে দিচ্ছি। আর এখানে আমি কোনো পানি ব্যবহার করব না। চিনি আস্তে আস্তে গলা শুরু হয়েছে। এবার আমি একটি স্প্যাচুলা দিয়ে চিনিটিকে ভালোভাবে গলিয়ে এই বাটিটির পুরো পাশে মাখিয়ে নিচ্ছি। তো দেখুন আমার ক্যারামেলটি তৈরি হয়ে গিয়েছে। আর অবশ্যই মনে রাখতে হবে যে ক্যারামেলের কালার বেশি ব্রাউন করা যাবে না, তা না হলে আপনারা যখন পুডিংটি খাবেন তখন পুডিংয়ের স্বাদটি একটু তেতো হবে। এবার আমি চুলায় বড় একটি প্যান বসিয়ে নিচ্ছি এবং এতে সামান্য একটু পানি দিয়ে একটি তোয়ালে দিয়ে তার উপর একটি স্ট্যান্ড রেখে প্রিহিট করে নিচ্ছি 10 মিনিটের জন্য। এবার আমি বাটিটিতে পুডিংয়ের এই মিশ্রণটি ঢেলে দিচ্ছি। এবার সামান্য একটু ট্যাপ করে নিচ্ছি যাতে ভেতরে কোনো বাবলস না থাকে। এবার আমি চুলায় এই বাটিটি বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং ঢাকনার ছিদ্রটি একটি লং দিয়ে আটকে দিয়েছি যাতে ভেতর থেকে কোনো বাষ্প বাহিরে বের হতে না পারে। প্রায় 35 মিনিট পর আমি একটি কাঠি ঢুকে পুডিংটি চেক করে নিয়েছি। আমার পুডিংটি তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এটিকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি, কারণ গরম পুডিং কখনো বাটিতে ঢেলে নেবেন না, তাহলে এটি ভেঙে যেতে পারে। সামান্য ঠান্ডা হওয়ার পর আমি এটি পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমার ক্যারামেলের কালারটি কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট একটি কালার এসেছে এবং পুডিংটিও দেখতে অনেক সফট এবং জুসি হয়েছে। আপনারা যখন বাটি থেকে পুডিংটি কোনো বাটিতে ঢালবেন তখন অবশ্যই শার্প কিছু দিয়ে এর চারপাশে কেটে তারপর বাটিতে ঢেলে নেবেন। আর আমি এখন এই পুডিংটি ফ্রিজে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিব, কারণ পুডিং ঠান্ডা খেতেই খুবই বেশি মজা লাগে। তো চলুন আমি ঠান্ডা করে ফিরে আসছি। আমি ফ্রিজ থেকে পুডিংটি বের করে নিয়েছি। এবার আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি যেটা কতটা সফট হয়েছে এবং কতটা জুসি হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ঠিক ততটাই পারফেক্ট এবং টেস্টি হয়েছে। আর এই খাবারটি খুবই হেলদি খাবার, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।